মার্কেটের অবস্থা তো খুবই ভয়াবহ অবস্থা, কারণ যে কাপড় আমরা আগে 2000 টাকা কিনছি বা 1500 টাকায় কিনছি, এই কাপড় সেম কাপড়ই 4000, 5000, 6000, মানে 5000-এর নিচে কোনো কাপড়ই নেই। এতে বাচ্চা হোক আর বড় হোক, যত বড় এক একটা 3 পিসের দাম 8000, 6000 টাকা, কিন্তু এই 3 পিসগুলো ঈদের পরে 2000 আর 3000 দিয়ে কিনা যায়। মানে এখন দোকানদাররা ঈদ হয়ে গেছে, আর খেয়ে কিনতে পারবো আর খেয়ে কিনতে পারতো না, খার সামর্থ্য আছে খার নাই, এটা দোকানদারের ব্যাপারে মানে বিষয়ই না, বুঝছেন না? আমি আইসি আমার বোনের বাচ্চার লাগে একটা জামা কেনার লাগে, অবশ্য আমার লাগে না, কিন্তু যে দাম শুনতেছি কেনার মতো না, মানে কাপড় অনুযায়ী দাম একেবারে আগুনের মতো। খালি হাঁটতেছি, অনেকগুলা দোকান হাঁটিলিছি, কেনার মতো না। কাপড়ের দাম তো হওয়ার মতো না, অতিরিক্ত দাম। অন্যান্য বছরের তুলনায় এই বছর একটু দামটা বেশি। যেমন রেডি 3 পিস কিনতাম আইসি, দাম তো তারা একদম হয়ে আর কোনো দাম হওয়ার মতো না। তো ওই আর কি দেখতেছি, ওই একটা দোকান দেখছি, দাম তো অতিরিক্ত, অনেক দেখতেছি, আরো দেখি কিনবো। দাম তো ওটা 3000, 4000, 5000 এরকম হইতেছে। এখন দেখি কত নেওয়া যায়। ঈদের বাজারে আমার করে কাপড় কিনছি, গতবার থেকে এই বছর একটু কাপড়ের বেশি দাম। আমি গেঞ্জি একটা প্যান্ট কিনছি 850 টাকা দিয়ে, গতবার কিনছিলাম 500, 550 টাকা দিয়ে। অন্য বারের তুলনায় এবারের ঈদে মোটামুটি জমজমাট আছে। কাপড়ের দাম তুলনামূলক, বিশেষ করে বাচ্চা মালের চাহিদার তুলনায় দামটা একটু বেশি। অন্যদিকে মেয়েদের ক্ষেত্রে দামি চিকিৎসগুলো, যেমন গর্জিয়াস চিকিৎসগুলো, এগুলো দামগুলো একটু বেশি। সেই তুলনায় সবকিছু মিলে বলা যায় যে বাজার বা কাপড়ের দোকানের সবকিছু জমজমাট হয়েছে।